অনেকদিন পরে আজকে আবারও সেই পরোটা বানাতে এসেছি। এই পরোটা আমার ঘরে কম বেশি সবাই বেশি পছন্দ করে, বিশেষ করে মোরসালান তো একেবারে বলতে গেলে পরোটা লাভার। কিন্তু যখন আমি এইভাবে পরোটা বানিয়ে দিই তার সঙ্গে একটু দুধের চা, তাহলে তার কিছু বলারই নেই। এরকম সুন্দর নরম ফুলকো ফুলকো পরোটা খেতে কে না ভালোবাসে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যাবেলা থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। তো সন্ধ্যাবেলা আমরা একটু বাইরে এসেছিলাম। এখানে কিন্তু আস্তার সাথে চিতই পিঠা, ভাপা পিঠা বিক্রি করা হয়, খেতে কিন্তু দারুণ লাগে। সেই জন্য কিন্তু আমরা মা ছেলেই এখানে এসেছি। মোরসুম সবাই এসেছিলাম, কিন্তু এই পাশে দিয়ে কিন্তু আপনাদের ভাইয়ার অফিস, আপনাদের ভাইয়া কিন্তু পরে এসেছে। এখান থেকে আমরা গরম গরম ভাপা পিঠা, চিতই পিঠা নিয়ে বাসায় চলে গেছে। এইরকম চুলা দেখলে তো আমার অনেক বেশি ভালো লাগে, কেননা এরকম চুলা কিন্তু আমি আগে কখনো দেখিনি। দেখুন কত কিউট ছোট্ট ছোট্ট একটু বাটিতে করে পিঠা তৈরি করছে, দেখতে অসাধারণ তাই না। এই তো আমরা কিন্তু পিঠা নিয়ে বাসায় চলে এসেছি। এরপর কিছু আমরা চা পাতাও কিনে এসেছি, কেননা মোরসাল কিন্তু চা খেতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু ইদানিং কিছু চা খাওয়া হচ্ছে না। এই তো আমরা চা পাতা নিয়ে আসলাম, যেহেতু এখন ঠান্ডা শীতের দিনে একটু গরম গরম চা খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই না। এখন হচ্ছে প্রায় রাত 9টা বাজে। 9টার সময় কিন্তু আমরা একটু বাইরে এসেছিলাম, মূলত কিছু খাওয়া দাওয়া করার জন্য এসেছিলাম, কিন্তু এর মধ্যে মনে হলো আমার একটা হিজাব নেওয়া দরকার। সেই জন্য কিন্তু আমরা একটা হিজাব কিনছি। প্রয়োজনীয় যা যা প্রয়োজনীয় নিয়ে কিন্তু আমরা এখন বাসায় চলে যাব। যেহেতু শীতের দিন কিন্তু অল্প রাতের বেলায় কিন্তু বাইরে মনে হয় কত বেশি রাত হয়ে গেছে, আর এত বেশি ঠান্ডা করতেছে আজকে। সেই জন্য কিন্তু আপনাদের ভাইয়া আর কোনো দেরি করলো না, আমাদের নিয়ে কিন্তু সোজা চলে যাচ্ছে। এরপর কিন্তু আমরা বাইরে অনেক কিছু খেয়েছি। যাওয়ার পথে কিন্তু মোরসালাম বায়না ধরেছে যে ও মিষ্টি খাবে। এরপর কিন্তু আমরা একটা হোটেলে এসেছিলাম মিষ্টি খাওয়ার জন্য। এখানকার মিষ্টিগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। এই তো আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বাসায় চলে যাব। অন্য সময়ের চেয়ে কিন্তু এখনকার সময় যেহেতু শীতকাল, এই সময়টা কিন্তু বাইরে থাকা মানে অনেক বেশি কষ্ট। বিশেষ করে বাচ্চা কাচ্চা নিয়ে, ছোট বাচ্চাদের নিয়ে কিন্তু বাইরে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। যেহেতু শীতের দিন বাচ্চা কাচ্চা কিন্তু অল্পতেই ঠান্ডা লেগে যায়। আর এখানে আমি কিউট কিউট দুইটা টেবিল ম্যাট কিনেছিলাম, এত ছোট এবং দেখতে ভালো লেগেছে, সেজন্য আমি দুটো কিনেছি। আর এই যে হচ্ছে আমার হেজাব, এই হেজাবটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে, সেজন্য আমি এই হেজাবটা কিনেছি। টুকিটাকি কিছু আপনাদের ভাইয়ার মোজা এবং আমার কিছু সাবান শেষ হয়ে গিয়েছিল, জাস্ট এটুকুই কেনাকাটা। কেমন হয়েছে হেজাবটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমার ঘরে কিন্তু পরোটা লাভার আমরা কম বেশি সবাই কিন্তু মোরসালটা একটু বেশি পছন্দ করে, কিন্তু ইদানিং এত আমি অলস হয়ে গেছি যে আমার পরোটা বানাতে কোনো ইচ্ছেই করে না। সাধারণত আমরা যে রুটিগুলো বানাই সেভাবে কিন্তু একটু তেল দিয়ে ভেজে কিন্তু মোরসালকে খাওয়াই, কিন্তু আজকেও বানাতে হয়েছে সে এইভাবে খাবে। ছেলে যেহেতু খেতে চেয়েছে বানাতে তো হবে তাই না। এখানে আমি কিছুটা দুধ এবং পানি বসিয়ে দিয়েছিলাম, যখন পানিটা সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে এখন আমি চা পাতাগুলো দিয়ে দিলাম। দুধ চা খেতে কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি, রং চাও খেতে পছন্দ করি, আবার সেটাতে যে অনেক কিছু দিতে হবে, তেজপাতা, আদা, লং, এলাচ, তাহলে কিন্তু সেই চাটা খেতে কিন্তু দারুণ হয় তাই না। এখানে আমি ভেজেছিল চাটা বসিয়ে দিয়েছি, অন্যদিকে কিন্তু আমি এক এক করে রুটিও বানাবো, পরোটা বানাবো, সেটা বানাচ্ছি। আমি ভাবছি আজকে 4-5টা রুটি তৈরি করবো এবং কয়েকটা পরোটা তৈরি করবো, যার যেটা ইচ্ছা সেটা খেতে পারবে। এদিকে কিন্তু আমার রুটিগুলো সুন্দরভাবে ফুলকো ফুলকো হচ্ছে তাই না। এরকম সুন্দর ফুলকো ফুলকো রুটি তো দেখলে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আমার মনটা এত বেশি ভালো লাগে যে আমার রুটি, আমার পরোটা এত বেশি ফুলকো হচ্ছে, এটা ভেবে ভেবে তো আমি অনেক বেশি খুশি হচ্ছিলাম। আর আমি চাটা কিন্তু অনেক অনেক বেশি জাল দিয়েছি। অনেকক্ষণ ধরে জাল দেওয়ার কারণে কিন্তু চাটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে এবং অনেক অনেক বেশি ভালো লাগে। এরকম চা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। এই তো এখন আমি কয়েকটা পরোটা ভেজে নিচ্ছি। এইভাবে পরোটা বানার একটাই কারণ, এই পরোটাগুলো এত বেশি নরম তুলতুলে এবং ফুলকো ফুলকো হয়, যাকে আপনি একবার বানিয়ে খাওয়ান সে তো আপনার অবশ্যই প্রেমে পড়ে যাবে। দেখুন কত সুন্দর ফুলতেছে, আর পরোটাগুলো কিন্তু খুবই সফট এবং সুন্দর হয়। এই তো আমার সমস্ত কিছু বানানো ওকে, এখন চাগুলো সুন্দর করে ঢেলে নিচ্ছি। এই তো কত সুন্দর আমার পারফেক্ট ভাবে চাগুলো তৈরি হয়ে গেছে। এখন আমরা রুটি এবং পরোটা দিয়ে সন্ধ্যার নাস্তাটা করবো। এটা কিন্তু পরের দিন সন্ধ্যাবেলা আমি কালকে এবং আজকে 2 দিন মিলে কিন্তু এই ব্লগটা তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।